আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। সমমনা দলগুলোর সঙ্গে বৈঠকে বসছে বিএনপি। এদিকে সংস্কারের নামে নির্বাচন পেছানোর কোনো মানে হয় না বললেন জয়নুল আবেদিন ফারুক। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং, উপদেষ্টা মাহফুজ আলমের মন্তব্যে যা বলল ভারত। এবং সর্বশেষ জানাবো, কমেছে আলু, পেঁয়াজ, সবজির দাম, বেড়েছে চাল, মুরগির। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সমমনা দলগুলোর সঙ্গে বৈঠকে বসছে বিএনপি। দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে যুগপৎ আন্দোলনের শরিক রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে বিএনপি। বিএনপি মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান জানান, বিকেলে 4টা থেকে গুলশানে বৈঠক শুরু হবে। প্রথমে 12 দলীয় জোট, এরপর জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, লেবার পার্টির সঙ্গে বৈঠক করবে বিএনপি লিয়াজো কমিটি। এতে লিয়াজো কমিটির প্রধান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান নেতৃত্ব দেবে। সংস্কারের নামে নির্বাচন পেছানোর কোনো মানে হয় না বললেন জয়নুল আবেদিন ফারুক। সংস্কারের নামে নির্বাচন পেছানোর কোনো মানে হয় না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ওদের ভারত কোথায় চিন্তা করার দরকার নেই, দেশের মানুষের কথা ভাবুন। ওবায়দুল কাদের গণ অভ্যুত্থানে 3 মাস পর কিভাবে দেশ থেকে পালায় সেটা নাকি উপদেষ্টারা জানেন না, তাহলে কি জানে কে? অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, সরকারের নামে নির্বাচনে পেছানোর কোনো মানে হয় না। সামনে রোজা আসছে, তাই আওয়ামী লীগের কোনো লোকজন যাতে সিন্ডিকেট না করতে পারে সে বিষয়ে দৃষ্টি রাখুন। জাতীয়তাবাদী শক্তিকে নষ্ট করতে আবারও ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, আওয়ামী লীগের লোকজন ঝামেলা সৃষ্টি করে বিএনপির উপর দায় চাপানোর চেষ্টা করছে। দেশে অন্য ধর্মের মানুষ ভালো আছে, হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, এসব বলে কোনো লাভ নেই। জয়নুল আবেদিন ফারুক বলেন, ভারত সীমান্তরালের নামে আমাদের দেশের সম্পদ লুট করে নিয়ে যাবেন, আমরা দেশের গণতন্ত্রকে হত্যা করবেন, এই দেশের বিরোধী দলকে জোর করে নির্বাচনে আনবেন, তার বিরোধিতা বিএনপি অবশ্যই করবে। 2014 সালে হাসপাতালে হুসেইন মোহাম্মদ এরশাদের করুণ অবস্থা আমরা দেখেছি। 16 ডিসেম্বর অনুষ্ঠানে ওসমানী কেন আসলো না এমন প্রশ্ন রেখে বিএনপির সাবেক চিফ হুইপ বলেন, তাকে কি আসলে আসতে দেওয়া হয়নি? হেলিকপ্টারে আসলে কি খারাপ ছিল, নাকি পাকিস্তান আত্মসমর্পণ করার পর আধুনিক সব অস্ত্র ভারতে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল? আপনারা সহযোগিতা করেছেন তাই আমরা কৃতজ্ঞ, কিন্তু পাকিস্তানের 500 টাকার নোটগুলো আপনারা নিয়ে গেছেন, তখন ইন্ডিয়া 1 টাকার পাকিস্তানের কত টাকা ছিল? এই সময় ভারতের প্রতি হুঁশিয়ারি জানিয়ে জয়নুল আবেদিন ফারুক বলেন, আপনারা দয়া করে সোজা হয়ে যান। বিজয় দিবস নিয়ে মমতা কি বললো, মোদী কি বললো, তাতে আমাদের কিছু আসে যায় না। বিএনপি 3 সংগঠন আগরতলার উদ্দেশ্যে লং মার্চ করেছে। ভারতের জন্য ব্রাহ্মণবাড়িয়াই যথেষ্ট। বাংলাদেশের মানুষ অনেক সচেতন, গরিব হতে পারে কিন্তু মনটা বড়। ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরামে কফি খাচ্ছেন, পার্কে ঘুরে বেড়াচ্ছেন বলে মন্তব্য করেন বিএনপির এই শীর্ষ নেতা। শেখ হাসিনার উদ্দেশ্যে তিনি বলেন, আপনাকে বাংলাদেশ আসতেই হবে, বিচারের মুখোমুখি দাঁড়াতেই হবে, একদিনের জন্য হলেও আয়নাঘরে যেতে হবে। আপনি যদি দেশনেত্রী খালেদা জিয়াকে জেলখানায় পাঠাতে পারেন, তাহলে আপনাকেও কাশিমপুর কারাগারে যেতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং, উপদেষ্টা মাহফুজ আলমের মন্তব্য যা বলল ভারত। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের একটি মন্তব্য তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত। বৃহস্পতিবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল প্রতিবাদ জানিয়ে বলেন, এই ধরনের বক্তব্য জনসম্মুখে দায়িত্বশীলতার প্রয়োজনীয়তা তুলে ধরে। এর আগে গত 5 ডিসেম্বর উপদেষ্টা মাহফুজ আলম তার এক ফেসবুক পোস্টে দাবি করেছিলেন যে ভারতকে শেখ হাসিনা পদত্যাগ ভূমিকা রাখা ছাত্র জনতার আন্দোলনকে স্বীকৃতি দিতে হবে। এই নিয়ে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিং এ রণধীর জয়সওয়াল বলেন, আমরা এই বিষয়ে বাংলাদেশি কর্তৃপক্ষকে আমাদের তীব্র প্রতিবাদ জানিয়েছি। আমরা মনে করি উল্লেখিত পোস্টটি ইতিমধ্যে মুছে ফেলা হয়েছে। তবে আমরা সবাইকে মনে করিয়ে দিতে চাই যে জনসম্মুখে মন্তব্য করার সময় তাদের আরো সতর্ক থাকা উচিত। দীর্ঘ 16 বছর প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় থাকা শেখ হাসিনা সাম্প্রতিক আন্দোলন, বিক্ষোভ এবং নিরাপত্তা হুমকির কারণে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন। গত 5 আগস্ট সহিংস জনতার নিরাপত্তার হুমকির মুখে তিনি একটি সামরিক বিমান করে ঢাকা ত্যাগ করেন। এরপর থেকে মূলত তাকে দেশে ফিরতে পাঠানোর বিষয়ে নানা জনে কথা বলা শুরু করেন। এরই মধ্যে তার নামে বহু সংখ্যক মামলাও দায়ের হয়েছে সারা দেশে। কমেছে আলু, পেঁয়াজ, সবজির দাম, বেড়েছে চাল, মুরগির। দাম কমতে শুরু করেছে আলু, পেঁয়াজ ও সবজির। গত 2 সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজে 20 টাকা ও আলুতে 10 টাকা দাম কমেছে। এছাড়া যে কোনো সবজি প্রতি কেজিতে কমেছে 10 থেকে 20 টাকা। অন্যদিকে চাল ও মুরগির দাম খানিকটা বেড়েছে। খুচরা দোকানে বোতলজাত সয়াবিনের সরবরাহ বাড়লেও পরিস্থিতি পুরো স্বাভাবিক হয়নি। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার সহ কয়েকটি বাজারে ঘুরে এই তথ্য পাওয়া গেছে। বিক্রেতারা জানান, সাধারণত নভেম্বরের শেষের দিকে মুড়ি কাটা
পেঁয়াজ এবং ডিসেম্বরের শুরুর দিকে আলু বাজারে আসতে শুরু করে। তবে চলতি বছরের বন্যা ও অতিবৃষ্টির কারণে আলু পেঁয়াজের বীজ বুনতে দেরি করেন কৃষকেরা। এ কারণে বেশ কিছুদিন পণ্য দুটি বাজারে বেশি দামে বিক্রি হচ্ছিল। এখন নতুন পেঁয়াজ ও আলু আসতে শুরু করায় এই দুই পণ্যের দাম কমছে। বাজার ঘুরে দেখা যায় বর্তমানে দেশি, পুরনো, স্থানীয়, মুড়িকাটা এবং আমদানি করা এই তিন ধরনের পেঁয়াজ বিক্রি হচ্ছে। এর মধ্যে প্রতি কেজি পুরনো দেশি পেঁয়াজ 90 থেকে 110 টাকা, আমদানি করা পেঁয়াজ 80 থেকে 90 টাকা বিক্রি করা হচ্ছে। মুড়িকাটা পেঁয়াজের দাম আরো কম, 1 কেজির দাম 70 থেকে 80 টাকা। এছাড়া পাতা সহ পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি দরে। 2 সপ্তাহ আগে প্রতি কেজি দেশি পেঁয়াজ পুরনো 110 থেকে 130 টাকা ও আমদানি করা পেঁয়াজ 100 থেকে 110 টাকা বিক্রি হচ্ছিল। অন্যদিকে 2 সপ্তাহ আগে 1 কেজি পুরনো আলুর দাম ছিল 80 টাকা। নতুন আলুর সরবরাহ বাড়ায় দাম 10 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে। বর্তমানে নতুন ও পুরনো উভয় ধরনের আলু 60 থেকে 70 টাকা দরে বিক্রি হচ্ছে। এদিকে আমনের ভরার মৌসুমের মধ্যে খুচরা পর্যায়ে চালের দাম কেজিতে 2 থেকে 5 টাকা বেড়েছে। পাইকারি বিক্রেতারা বলছেন, দেশের বিভিন্ন স্থানে মিল পর্যায়ে চালের দাম বেড়েছে। এর প্রভাব পড়েছে খুচরা বাজারে। তবে চাল কলের মালিকদের দাবি, ধানের দাম বাড়ায় তারা চালের দাম বাড়িয়েছেন। বেশ কয়েক সপ্তাহ ধরে বাজারে বোতলজাত সয়াবিন সংকট ছিল। খুচরা বাজারগুলোতে এখন বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ আগের তুলনায় কিছুটা বেড়েছে। তবে এখনো পরিস্থিতি পুরো স্বাভাবিক হয়নি। গত 9 ডিসেম্বর সয়াবিন তেলের দাম লিটারে 8 টাকা বাড়ানো হয়। আশা করা হয়েছে তেলের সরবরাহ দ্রুত বাড়বে, কিন্তু তা হয়নি। মুদি বিক্রেতা মোহাম্মদ রাশেদ বলেন, ভোজ্য তেল কোম্পানিগুলো পুরনো দামে তেল সরবরাহ করছে না। তেল পেতে ডিলারদের সঙ্গে এক ধরনের তর্ক ঝগড়া চলছে। এরপরও যা পাচ্ছি তা চাহিদার তুলনায় অনেক কম। তবে স্বস্তি মিলেছে সবজির বাজারে। ধরন ভেদে প্রতি কেজি সিম 40 থেকে 60 টাকা, মূলা 20 থেকে 30 টাকা, শালগম 40 থেকে 50 টাকা, করলা 50 থেকে 60 টাকা, পেঁপে 50 টাকা, বেগুন 60 থেকে 80 টাকা, কাঁচামরিচ 60 থেকে 70 টাকা, টমেটো 100 থেকে 130 টাকা বিক্রি হচ্ছে। আর প্রতি পিস ফুলকপি ও বাঁধাকপি 20 থেকে 30 টাকা এবং লাউ 40 থেকে 50 টাকা বিক্রি হচ্ছে। বর্তমানে নতুন ও পুরনো উভয় ধরনের আলু 60 থেকে 70 টাকা দরে বিক্রি হচ্ছে। এদিকে আমনের ভরার মৌসুমের মধ্যে খুচরা পর্যায়ে চালের দাম কেজিতে 2 থেকে 5 টাকা বেড়েছে। পাইকারি বিক্রেতারা বলছেন, দেশের বিভিন্ন স্থানে মিল পর্যায়ে চালের দাম বেড়েছে। এর প্রভাব পড়েছে খুচরা বাজারে। তবে চাল কলের মালিকদের দাবি, ধানের দাম বাড়ায় তারা চালের দাম বাড়িয়েছেন। বেশ কয়েক সপ্তাহ ধরে বাজারে বোতলজাত সয়াবিন সংকট ছিল। খুচরা বাজারগুলোতে এখন বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ আগের তুলনায় কিছুটা বেড়েছে। তবে এখনো পরিস্থিতি পুরো স্বাভাবিক হয়নি। গত 9 ডিসেম্বর সয়াবিন তেলের দাম লিটারে 8 টাকা বাড়ানো হয়। আশা করা হয়েছে তেলের সরবরাহ দ্রুত বাড়বে, কিন্তু তা হয়নি। মুদি বিক্রেতা মোহাম্মদ রাশেদ বলেন, ভোজ্য তেল কোম্পানিগুলো পুরনো দামে তেল সরবরাহ করছে না। তেল পেতে ডিলারদের সঙ্গে এক ধরনের তর্ক ঝগড়া চলছে। এরপরও যা পাচ্ছি তা চাহিদার তুলনায় অনেক কম। তবে স্বস্তি মিলেছে সবজির বাজারে। ধরন ভেদে প্রতি কেজি সিম 40 থেকে 60 টাকা, মূলা 20 থেকে 30 টাকা, শালগম 40 থেকে 50 টাকা, করলা 50 থেকে 60 টাকা, পেঁপে 50 টাকা, বেগুন 60 থেকে 80 টাকা, কাঁচামরিচ 60 থেকে 70 টাকা, টমেটো 100 থেকে 130 টাকা বিক্রি হচ্ছে। আর প্রতি পিস ফুলকপি ও বাঁধাকপি 20 থেকে 30 টাকা এবং লাউ 40 থেকে 50 টাকা বিক্রি হচ্ছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।